আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করতেছি হচ্ছে ১টা থেকে। এই যে ঘরের সব কাজ শেষ করে হচ্ছে আনাজকে গোসলও করাই দিছি আজকে। তো আনাজ বাবু হচ্ছে গোসল করে নিক। তারপরে হচ্ছে আমি এখানে পুঁইশাক তুলে নিয়ে আসছি। আমার গাছটা পুঁইশাক গাছটা আমি আজকে উঠায় ফেলছি। কারণ হচ্ছে পাতা হইতেছিল না, আর মাটি শুকায় গেছে অনেক, মানে সার পাইতেছিল না। তো এই যে যা পাতা হয়েছে সব কিছু রেখে দিলাম। আর এখানে ডাটা যা ভালো থাকে সেটা দিয়ে আজকে পুঁইশাক রান্না করব। তো আমি হচ্ছে ডাটা অনেকখানি ফালাই দিছি, কেমন শক্ত শক্ত লাগতেছিল। তো এখানে হচ্ছে আমি মশলা কষায় নিছি, জিরা আর পেঁয়াজ বেটে ভালো করে তেল দিয়ে। এখন হচ্ছে শিং মাছ দিয়ে আজকে ঝোল করব। আমি এর আগে কখনো পুঁইশাক শিং মাছ দিয়ে খাই নাই, তো আজকে ফার্স্ট টাইম। আসলে বাসায় শিং মাছই ছিল, আর হচ্ছে কিছু গুঁড়া মাছ ছিল। তো গুঁড়া মাছ দিয়ে তার পুঁইশাক খাই কিনা আমি জানি না, কিন্তু শিং মাছ দিয়ে হচ্ছে ঝোল করলাম। খারাপ লাগে নাই, ভালোই লাগছে। তো এখানে হচ্ছে মাছটা কষায় নিলাম, পরে হচ্ছে এখন ডাটাটাও দিয়ে দিব। তো ডাটাটাও হচ্ছে ভালো করে কষায় নিব, হলুদ লবণ, তারপর হচ্ছে গুঁড়ামরিচ দিচ্ছি আর কাঁচামরিচও দিচ্ছি। তো শাকটা ঝাল না হলে আসলে খাইতে ভালো লাগে না, তো এই জন্য আমি ভালো করে কষায় নিতেছি। আর আমার পাতিলটা খালি নড়তেছে। তো এমনই হয় রান্না করতে গেলে, একটু ভিডিও করতে গেলে হচ্ছে মানে খালি পাতিলটা নড়াচড়া করে। তো আমার স্ট্যান্ডটা আসলে ভেঙে গেছে, আর আমার ফোনের তো ডিসপ্লে চেঞ্জ করছি। মানে 1 সপ্তাহ ধরে হচ্ছে ফোন পড়েছিল মার্কেটে, ডিসপ্লে চেঞ্জ করে আনছিলাম, 2 বার চেঞ্জ করা হয়েছে পরপর। তো এই জন্য হচ্ছে আমি ফোনটা স্ট্যান্ডে হচ্ছে বসাইতে একটু ভয় পাই, যদি আমার ডিসপ্লেটা আবার চলে যায়। তো এখন হচ্ছে আমি কষানোর পরে এখন পুঁইশাক দিয়ে দিছিলাম। তো পুঁইশাকটা দিয়েও একটু কষায় পানি দিয়ে দিব। তো ভালো করে শাকটা হওয়ার পরে হচ্ছে নামায় ফেলবো। তো আমি একটু আলতোভাবেই নাড়তেছিলাম, এত বেশি জোরে নাড়তেছিলাম না, তাহলে শিং মাছগুলো একদম ভেঙে যাবে। তো আমি শিং মাছগুলো উঠাই নাই, যেহেতু শাক অল্প আর ডাটাও হচ্ছে সাথে কষাই নিছি, এই জন্য আর মাছটা উঠাই নাই। তো একটু ঝোল দিয়ে দিব, ঝোল দেওয়ার পরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো। তো এই যে প্রায় ঝোলটা শুকায় গেছে, আর ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। একটু 2-3 মিনিট বলক আসুক, তারপর হচ্ছে আমি উঠাই ফেলবো। আর আজকে আর কী রান্না করবো চিন্তা করতেছিলাম, পরে চিন্তা করলাম আচ্ছা কচু শাকটাও নামাই রাখি। তো ওই কচু শাকটাই আজকে আবার রান্না করবো। আর কালকে কচু শাকটা খাইতে এত মজা লাগছে, আসলে অনেক দিন পরে কচু শাক খাইলে এরকমই লাগে। তো এই জন্য আজকেও আর একটু করলাম। তো খাওয়া হয়ে যাক, ফ্রিজে থাকলে কেমন জানি পরে যদি নষ্ট হয়ে যায়, এই জন্য। তো এটাও ভালো করে ফুটিয়ে নিলাম। তো পেঁয়াজ আর রসুন বেশি করে দিয়ে, কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে কচু শাকটা ইয়ে করলাম। আর ফ্রিজে হচ্ছে ডাল ছিল, এই ডালটা আমি গরম করে নিতেছি। বলছি না, এত মানে 2 জন মানুষ, এত তো ডাল খাই না। তো ছোটো পাতিলে রাঁধছি, তাও মানে থেকে গেছে। তো এখানে হচ্ছে আমি বোম্বাই মরিচ গাছটা অনেক দিন আগে লাগাইছি, কিন্তু পাখি খায় ফেলতেছিল। তো আমার গাছগুলো বড় হইতেছিল না, তো আমি একটু ঢাইকা রাখছিলাম। তো গাছগুলো হচ্ছে রোদ পাইতেছিল না, বড় হইতেছিল না। তো কালকে রাতে আমি পরে বারান্দায় আইনা লাগাই দিছি। তো আগে বাবুর হচ্ছে ওয়েট টিস্যু ইউজ করতাম, সেই ইয়াতেই লাগাই দিচ্ছি, দেখি হয় কি না। তারপরে হচ্ছে আর আমার কাছে ফুলের টব আছে মাটির, সেগুলোতে আমি ফুল গাছ লাগানোর জন্য রেখে দিছি। আর এই মানি প্ল্যান্টগুলো হচ্ছে আরও 2-3 মাস আগে লাগাইছি, তো এগুলো আস্তে আস্তে গ্রো হইতেছে। তো এই যে এটা হচ্ছে পাতা আসতেছে। আর এই যে নয়নতারা গাছটা মানে আনফর্চুনেট কোথা থেকে জানি হয়েছে জানি না, অটোমেটিক হয়েছিল, পরে এই টবে বসাইছি। তো নয়নতারা গাছটা এর আগেও কয়েকবার হচ্ছে ফুল দিছে, তো এখনও আবার করি আসছে। তো আমি কয়েকদিন পরে হচ্ছে ইয়া করাই দিব। তো এই যে গাছগুলো আমি একটু দেখতেছিলাম যে কী অবস্থায় আছে। আর আজকে মানে কিছুটা হচ্ছে সার দিছি, একটু গোবর সার দিছি। তো দেখি এই যে নয়নতারা একটা করি আসছে, আর এখান থেকে একটু ভাঙিয়ে দিছি। আর এখানে আরেকটা করি আসছে, দেখা যাইতেছে কিনা জানি না। তো এই গাছগুলো একটু বিকালবেলা একটু দেখি, সকালেও দেখি বিকালেও দেখি, আসলে গাছ দেখলে চোখের একটা শান্তি লাগে। তো সন্ধ্যায় হচ্ছে চা খাইতেছিলাম বিকালবেলা। তো বিকালবেলা চা খাইতেছিলাম আর মাথায় ভূত চাপছে, ফ্রিজটা পরিষ্কার করে ফেলি। পরে আজকে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করলাম। তো করতে করতে খুব ক্লান্ত লাগতেছিল। তারপরে একটু সন্ধ্যা নাস্তা বানাইছি, কারণ জানি আমি আজকে আমাদের খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি হয়েছে, মানে 1:30 বাজে হয়েছে। তো বাসায় আসলে তো ইমি বলবে ক্ষুধা লাগছে। তো এখানে হচ্ছে আমি নুডলসটা একটু মশলা দিয়ে কষায় নিতেছিলাম, তারপরে আলু আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিব। আজকে আর টমেটো নাই, তাই টমেটো দিলাম না। তো এখানে হচ্ছে ভালো করে এটা কষায় তারপর হচ্ছে নুডলসটা রান্না করব। তো এই যে নুডলস খাইতেছিলাম বসে বসে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।